আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে কম কাপড়ে কিভাবে হাতা কাট করতে হয় তার আরও একটি নিয়ম আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি হাতাটাকে ভাঁজ করে নিয়েছি আর মুহুরির অংশ থেকে আমি এটার লম্বাটা বের করে নিচ্ছি। আমার এখানে হাতার প্রয়োজন হচ্ছে 23 ইঞ্চি পরিমাণ। এখানে আমি 23 ইঞ্চিতে দাগ দিয়ে দিব এক্সট্রা 1/4 ইঞ্চি পরিমাণ কাপড় সহকারে সেলাইয়ের জন্য, অর্থাৎ 23 ইঞ্চিতে আমি দাগ দিয়ে দিয়েছি। এখান থেকে হাতার ডাউন হিসেবে নিব আমি 4.5 ইঞ্চি। আপনারা ভিডিওতে দেখে বুঝতেই পারছেন আমার কিন্তু এখানে এই সাইডে কিন্তু কাপড় একটু কম পড়েছে। হ্যাঁ, আমি আজকে এখান থেকে কাপড়টাকে জোড়া লাগিয়ে আপনাদেরকে দেখাবো। হাতার লম্বার পরিমাণ যদি কম হয়ে যায় তখন এই অংশ থেকে কাপড়টাকে জোড়া লাগিয়ে কিভাবে হাতাটা বাড়াবেন সেটাই আজকে শেয়ার করছি। হাতার বগলের লম্বার জন্য আমি এখানে 8.5 ইঞ্চি পরিমাণ নিচ্ছি, যেটা আমাদের বডি মেজারমেন্টের 5 ভাগের 1 ভাগ। এই মেজারমেন্ট অনুযায়ী কিন্তু আপনারা যদি কাটটা করেন, এই হাতার বগলের লম্বাটা রাখেন, আপনারা কিন্তু খুব অনায়াসে মানে কোনো ঝামেলা ছাড়াই কিন্তু হাতাটাকে খুব সুন্দরভাবে এক চান্সে জয়েন করে দিতে পারবেন হাতার জামার সাথে। সেম এই পাশে আমি 4 ইঞ্চি পরিমাণ একটা পয়েন্ট করে বগলের লম্বার সাথে এই পয়েন্টটাকে মিলিয়ে দিচ্ছি। মুহুরির জন্য নিচ্ছি 5 ইঞ্চি পরিমাণ। এখানে আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী মাপটা রাখবেন। এবার মুহুরি এবং বগলের পয়েন্টটাকে মিলিয়ে দেব। এই যে এখন এই অংশে আমার কাপড়টাকে জোড়া লাগাতে হবে, তাই এলোমেলো বা বাঁকা কাপড়টাকে আমি কেটে সমান করে নিলাম। এবার এই সাইড থেকে আমি কাপড়টাকে একটু কেটে ফেলে দিচ্ছি। এই অংশে আমার এখন কাপড় জোড়া লাগাতে হবে, তাই আমি প্রিন্ট মিলিয়ে কাপড়টাকে আমি ভাঁজ করে নিলাম, 4টা পার্ট করে নিলাম। আর এইখানে ঠিক এই বরাবর সেলাইয়ের কাপড়ের জন্য মার্জিন রেখে আমি একটি কাপড়ের ওপর আরেকটি কাপড় রেখে তারপর এই যে ড্রয়িং করেছিলাম সেই অনুযায়ী এটাকে কাট করে নেব। এই অংশ থেকে আমি কাপড়টাকে জোড়া লাগাবো, আর এই অংশটাতে কাপড় জোড়া লাগালে অনেক সময় কাপড়টা হেজাব অথবা ওড়নার মাধ্যমে ঢাকা থাকে, তাতে করে আপনার বোঝার উপায় থাকবে না যে এখানে একটা জয়েন্ট পড়েছে। হাতাতে কাপড় লাগিয়ে হাতার লম্বা বাড়ানোর আরও নিয়ম কিন্তু আমার পেজে আছে, চাইলে দেখে নিতে পারেন। আপনারা ভিডিও সেকশনে গিয়ে বিভিন্ন ধরনের ভিডিও পেয়ে যাবেন, রিলস অপশনে গেলে বিভিন্ন ধরনের রিলস পেয়ে যাবেন। ছোট বড় সব ধরনের ভিডিওই দেওয়া আছে আমার পেজে। প্লিজ কষ্ট করে আমার পেজটাকে ভিজিট করবেন। আর যারা সেলাই কাজে নতুন, আশা করি তাদের অনেক কাজে লাগবে আমার ভিডিওগুলো। যদি ভালো লাগে অবশ্যই ফিডব্যাক দিতে কিন্তু ভুলবেন না কমেন্ট সেকশনে। আর আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে উপকারী মনে হয় বা ভালো লাগে, তাহলে কিন্তু ভিডিওটা শেয়ার করে দিতে ভুলবেন না। আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করবেন, লাইক করবেন। আর নতুন নতুন ভিডিও পেতে কিন্তু আমার পেজটাকে ফলো দিতে ভুলবেন না। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই।